নমস্কার বন্ধুরা, দেখুন আজকে রান্না করছি বেগুন, পুঁই শাক, তারপর ঝিঙে, টমেটো। এই উপকরণগুলো দিয়ে রান্না করছি একটা স্পেশাল তরকারি। জোগাড় করে নিচ্ছি, উপকরণগুলো সব রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিলাম, আদা কেটে নিলাম, কাঁচা লঙ্কা কেটে নিলাম। আদা কাঁচা লঙ্কা বেটে নেবো, পেঁয়াজ ভেজে নেবো, গোটা জিরে ফোড়ন দিচ্ছি এবং কড়াই গরম করছি। 2 মিনিট গরম করে নিচ্ছি বেশ ভালো করে। কড়াইটা বেশ ভালো করে তাতিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে তারপরে ভেজে নেব পেঁয়াজগুলো এখন আমি ছেড়ে দিচ্ছি, রান্না করে নিচ্ছি। আপনারা এইভাবে দেখুন কি সুন্দর করে রান্না করছি। গরম গরম রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খাওয়া যাবে এবং গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে পেঁয়াজগুলো 1 মিনিট আমি ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করে নিচ্ছি পুঁই শাক তরকারি, বেগুন পুঁই শাক তরকারি। মশলা বেটে নিলাম, মশলা এখন ছেড়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলা কষে নেব পেঁয়াজের সঙ্গে। এখন মশলা কষে নিচ্ছি ভালো করে, বেশ ভালো করে কষে নিচ্ছি, কাঁচা গন্ধ থাকবে না। কষে নিচ্ছি মশলা। আমি জয়া, আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন সবাই বন্ধুরা। জল দিলাম সামান্য, কষে নিচ্ছি মশলা। এইভাবে রান্না করে নিচ্ছি বেগুন পুঁই শাক তরকারি। এই বেগুন পুঁই শাক তরকারিটা খেতে খুব সুন্দর, অসাধারণ একদম। এইভাবে রান্না করছি, হলুদ গুঁড়ো দিচ্ছি। পুঁই শাকের তরকারিটা খেতে জানেন একদম ভালো। নেড়ে চেড়ে কষে নিচ্ছি মশলা। আপনারা এই তরকারি রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারবেন, খুব ভালো লাগবে। বেগুনগুলো ছেড়ে দিচ্ছি, বেগুনগুলো কেটে নিয়েছি। মশলা কষা হয়ে গেল এখন আমার। তারপর বেগুন পুঁই শাক ছেড়ে দিচ্ছি কষা মশলার সঙ্গে। টমেটো কষে নেব মশলার সঙ্গে। এইভাবে রান্না করছি, নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, কষে নিচ্ছি মশলার সঙ্গে। পুঁই শাকগুলো একসঙ্গে, বেগুন পুঁই শাক একসঙ্গে এখন নেড়ে চেড়ে রান্না করছি। বন্ধুরা একটা লাইক তাহলে করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে পুঁই শাক বেগুন তরকারি রান্না করে নিচ্ছি। কেমন হয়েছে বলবেন পুঁই শাক বেগুনের তরকারি, কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাইকে শেয়ার করে দেবেন। অসাধারণ স্বাদ এই তরকারি। খেয়ে দেখুন একবার, আবার খেতে ইচ্ছে করবে। রান্না করে নিচ্ছি এখন, তাই বেগুন পুঁই শাক তরকারি। জল দিলাম সামান্য, নেড়ে চেড়ে নিচ্ছি এখন। জল দেওয়ার পর এইভাবে রান্না করে নিতে হবে বেগুন পুঁই শাক তরকারি। পরোটার সঙ্গেও খেতে পারবেন, দারুণ ফাটাফাটি লাগবে এইরকম বেগুন পুঁই শাকের তরকারি। ঢাকনা দিচ্ছি। তাহলে আজকে পুঁই শাক বেগুন এবং সাদা তিল রোস্ট করে ভেজে নিচ্ছি, শুকনো খোলাতে সাদা তিল ভেজে নিচ্ছি। তরকারিতে দেবো, ভেজে নেওয়ার পরে দিলে
খুব ভালো লাগে খেতে, খেতে ভালো হয়, তাই ভেজে নিচ্ছি সাদা তিল। বন্ধুরা তাহলে দেখছেন সাদা তিলগুলো পুঁই শাকে দিয়েছি। সাদা তিল দিলাম, তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। পুঁই শাক, বেগুন, সাদা তিল একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্না করছি পুঁই শাক বেগুন তরকারি। দেখছেন তো বন্ধুরা, খেতে অসাধারণ, জানেন তো, দেখতে কি দারুণ হয়েছে দেখুন, কিন্তু খেতে দ্বিগুণ স্বাদ হয়েছে। আপনারা যদি এইভাবে একবার বেগুন পুঁই শাক রান্না করে খেয়ে দেখেন, কি দারুণ, আবার খেতে ইচ্ছে করবে। বেগুন পুঁই শাকের তরকারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এদিকে তো গরম পড়েছে খুব, জানেন তো, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে একবার করে, গরম করছে বেশি করে। দেখুন পুঁই শাকের বেগুনের তরকারি। তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পুঁই শাক বেগুনের তরকারি রান্না করে নিলাম, নুন দিচ্ছি। পুঁই শাক বেগুনের তরকারি অসাধারণ খেতে। একদম খুব স্বাদের, ফাটাফাটি, একদম ফাটাফাটি পুঁই শাক বেগুনের তরকারি। দেখছেন তো, রান্না করে নিচ্ছি পুঁই শাক বেগুন তরকারি। আজকে রবিবার, সকাল 9টা বাজছে ঘড়িতে। রান্না করে নিলাম আজকে